আপনারা খেয়াল করবেন, পরিষ্কার জলে মাছ থাকে না, কিন্তু যখন কোনো ঘোলা বা নোংরা জল দেখবেন তখন সেখানে মাছ পাবেন। তেমনি আপনাদের পরিবারের মধ্যে, আত্মীয়তার মধ্যে যারা সরল মনের মানুষ তারা একলা থাকে, আর যারা মিথ্যেবাদী ধোঁকেবাজ হয় সে সবার মন জয় করে চলে, ভালোবাসার পাত্র হয়ে থাকে। নমস্কার, আমি শ্রী বাৎসবাউল শাস্ত্রী। আজকের এক বিশেষ বক্রী গ্রহ নিয়ে আলোচনা করব, যেটা জাতক জাতিকাদের লগ্ন কুণ্ডলিতে বিশেষ ফল প্রদান করবে। গ্রহ বক্রী এই কথার অর্থ কি এর আগেও আমি অনেকবার বলেছি, তবুও যারা নতুন এই ভিডিও দেখছেন তাদের জন্য বলছি। যখন গ্রহরা তাদের যে চলনশীলতা গতিকে ধিমি করে দেয়, যেমন আপনারা দেখেছেন যে কোনো স্পিড ট্রেন যাচ্ছে, তার পাশ দিয়ে কোনো স্লো ট্রেন যদি যায় মনে হয় যেন পেছনের দিকে যাচ্ছে। সেই রকমই এই পৃথিবী থেকেই দেখলে মনে হয় যে গ্রহ বক্রী হয়ে গেছে, কোনো স্লো গ্রহ। আপনারা যদি আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান তবে এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করবেন এবং আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে পারবেন। হ্যাঁ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনি বক্রী হচ্ছে 13ই জুলাই 2025 রবিবার সকাল 7:24। এরপর 28শে নভেম্বর 2025 সকাল 7:26 শনি আবার মার্গী অবস্থানে আসবে। শনি 138 দিন এই বিপরীতমুখী অবস্থানে থাকবে। আপনারা জন্মরাশি দিকে যদি দেখেন, তার দ্বিতীয় যে ঘর, এই ঘরে শনি আছেন মীন রাশিতে। এই ঘরটা দেখা হচ্ছে যে আপনাদের কুটুম্ব, আপনাদের অর্থ, শ্বশুরাল বা শ্বশুরবাড়ি, আপনাদের বাণী বা কথা এই ঘর থেকে দেখা যায়। আর এই সময়তে আপনাদের যদি কোনো কাজগুলো আপনারা করতে পারেননি এর আগে, তো সেই কাজগুলো আপনারা এই সময় করে নিতে পারবেন। আপনাদের পরিবারের জন্য কিংবা কোনো অর্থ আপনি কোনো কাজে লাগাতে পারেননি বা কোনো অর্থ আটকে গেছে, সেইগুলো আপনি অর্থ আদায় করে নিতে পারবেন। পরিবারের সাথে দেখা করতে পারেননি, সময় করে উঠতে পারেননি, বা আপনি আপনার পরিবারের সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল, আপনি আসতে পারেননি, এই সময় কিন্তু আপনি আসতে পারবেন। কোনো মিটিং অ্যাটেন্ড করার ছিল, ঠিক মতন সময় করে উঠতে পারছিলেন না, আপনারা কিন্তু এই সময় মিটিং অ্যাটেন্ড করে সাকসেস হতে পারবেন। চতুর্থ ঘর, এই ঘরে শনির দৃষ্টি আছে, এই ঘরে শনির দৃষ্টি আছে অষ্টম ঘরে, এবং দশম ঘরে শনির দৃষ্টি আছে। চতুর্থ ঘর দেখা হচ্ছে যে মায়ের ঘর, আপনাদের জমি, ফ্ল্যাট, এইসবের ঘর। এই ঘর থেকে দেখা যাচ্ছে যে আপনাদের কোনো জমি কেনা বেচার যদি থাকে সেগুলো আপনারা করে উঠতে পারবেন। আপনাদের অষ্টম ঘর থেকে দেখা যায় মোক্ষ লাভ। আপনাদের এখান থেকে দেখা যাচ্ছে যে কোনো গুপ্ত কাজ শিক্ষা আপনাদের গুরুর সাথে মিলে হবে, এবং গুরুর পরিচর্যা আপনারা করতে পারবেন, গুরুর সেবা করতে পারবেন। যারা চাইছেন যে এই সময়তে গুরুর সাথে দেখা করার জন্য, এইখানে দেখা যাচ্ছে যে আপনাদের যে কথা, কারণ এখানে বাণী বক্তব্য, সেটা কিন্তু আপনি কারুর বিচার করার সময় সোজাসুজি আপনারা বলে দিতে পারবেন। কিছু আর্গুমেন্টও হয়ে যাবে আপনাদের প্রেমের বিষয়ে, আপনাদের পরিবারের দিক থেকে, সন্তানের দিক থেকে, তারা কিন্তু আপনার কথাতে কিন্তু অসন্তুষ্ট হবে।
আপনার মধ্যে কিছু পরিবর্তন আপনি করে নিতে পারবেন, আপনার ভাবনার মধ্যে আসবে। কারণ দ্বিতীয় ঘর রয়েছে, অর্থের ঘর। আপনি ভাববেন যে আপনার এই অর্থ কিভাবে আপনি বৃদ্ধি করতে পারবেন, কারণ এখানে লাভের ঘরে দৃষ্টি পড়ছে। আপনি কোথাও আপনার অর্থকে ইনভেস্ট করতে চাইছেন, যে সেখান থেকে আপনি অতিরিক্ত লাভ আনতে পারবেন। এই সময়টা কিন্তু আপনি করে নিতে পারবেন। শনির 7.5 এই যে অবস্থাটা, সেটা কিন্তু তৃতীয় চরণ চলছে। আপনাকে কিছু শিখিয়ে যাবে এই সময়তে, আপনাকে পরিচয় করিয়ে দেবে যে আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব আপনার সাথে এই সময়তে কি ব্যবহার করছে। যখন শনির দ্বিতীয় চরণ ছিল, শনির 7.5-তে, আপনি বুঝতে পারবেন, চিনতে পারবেন আপনার পরিবারকে, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধবদের। আপনি অর্থকে সঠিক কাজে লাগাবার একটা খুব ভালো সময় এসছে। আপনারা চেষ্টা করে দেখুন, এই সময়টাকে আপনারা কাজে লাগান। গুরুর সান্নিধ্য নিন। অষ্টম ঘরে শনির দৃষ্টি পড়ছে, এবং অষ্টম ঘরেতে শনি আয়ু বৃদ্ধি করে দেয়। এছাড়া শনি যখন আপনাকে কিছু শিখিয়ে যাচ্ছে, আপনাকে আপনার বিচার চিন্তাধারাকে আরও বৃদ্ধি করে দিচ্ছে, ভালো জায়গায় নিয়ে আসছে। আপনার এই সময়টাকে কাজে লাগান, আপনার অর্থকে লাভের দিকে নিয়ে যান। আপনারা দেখবেন যে এখানে এই সময়তে অনেক রকম বাধা আসবে, কিন্তু সেই বাধাকে কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন। শনি আপনাকে কাটিয়ে দেবে। হ্যাঁ, আপনার কথাবার্তা কিন্তু একটু কন্ট্রোলে রাখতে হবে, কারণ আপনি বাইরের যে সামনের ব্যক্তি আছে, আপনি তাকে তো আপনার মনের মতন বলে দিলেন, কিন্তু আপনার পরিবারের, আপনার সন্তানকে বা প্রেমিকা, আপনার অপোজিট স্ত্রী বা স্বামীকে, তারা তো আপনার কথা শুনবে না। সেই জন্য আপনার বক্তব্যকে বা আপনার কথাবার্তাকে একটু কন্ট্রোলে রাখবেন, এবং ঠিক মতন করে আপনি বোঝান। শনিতে বিচারক, আপনি ন্যায় করতে চাইছেন, ন্যায় বিচার করতে চাইছেন, কিন্তু আপনাকে তো করতে দেবে না। তো আপনি ওটাকে খেয়াল রাখুন এবং কন্ট্রোলে করুন। এই যে সময়টাতে আপনারা উপায় বলছি যেটা করবেন, হনুমান চালিসা পাঠ করুন। আর প্রতি শনিবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলছি, এর আগেও বলেছিলাম, আবার বলছি, শনির এদিকে আপনাদের 7.5-এর তৃতীয় চরণ, দ্বিতীয় কথা হচ্ছে শনি বক্রী। এই দুটো সময়তে অবশ্যই আপনারা শনিদেবকে কালো তিল দিয়ে, সর্ষের তেলে প্রদীপ, ওপেন, কোনো ছাদ থাকবে না, আপনারা এই শনিবার দিন এই প্রদীপটা জ্বালাবেন। আপনারা অন্যের উপকার করবেন। কিছু গরিব বা যারা আপনার বাড়িতে সেবা করে, আপনারা তাদের কিছু দান করবেন, অর্থদান করবেন শনিবার দিন। দানও কিন্তু দিন হিসাবে করতে হয়, বৃহস্পতিবার দান করবেন না। ভালো থাকবেন, অন্যের ভালো করুন। ধন্যবাদ।